গোটা বিশ্বের মধ্যে যত শিশু খাদ্য আবিষ্কার করার ফ্যাক্টরি আছে, গোটা বিশ্ব সারেন্ডার যে মার বুকে সন্তানের জন্য যেই খাবার, যেই দুধ আল্লাহ আমাদের জন্য রেডি করে রেখেছিলেন, এর চাইতে পুষ্টিকর খাবার, এর চাইতে সুস্বাদু খাবার, এর চাইতে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন খাবার পৃথিবীতে আজ পর্যন্ত কোনো ফ্যাক্টরি আবিষ্কার করতে পারে না। এই খাবারটা কে দিচ্ছেন? 2 বছর পর এই খাবার চলবে না, মার বুকে দুধও থাকবে না, আমার খাবারও থাকবে না। এখন কি খাবেন? এই জন্য আল্লাহ জমিনের মধ্যে আমার আপনার জন্য চিকন চাউলের ব্যবস্থা করছে। কারণ আমার আপনার গলার ছিদ্রটা হলো 27 ইঞ্চি, আর জমিনে যে চাউল হয় এটা হলো 28। কথা পায় না, এখন 28কে যদি 27 দিয়ে ঢুকান, ঢুকবো? কথা পায় না। 28কে যদি 27 দিয়ে ঢুকান, সেটা ঢুকবে না। এই জন্য আল্লাহ আমার আপনার জন্য পোলাওয়ের চাউল, চিকন চাউলের ব্যবস্থা করছেন জমিনের মধ্যে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বা ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা, শুধু তোমরা এই নয়, পৃথিবীর যত প্রাণী আছে আমি আল্লাহ তাকে বানানোর 50,000 বছর পূর্বে কি খাবে, কোথায় বসবাস করবে, কোন জমিন থেকে বিদায় নিয়ে বর্জখের জগতে যাবে, আমি আল্লাহ 50,000 বছর পূর্বে লৌহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ করে দিলাম। যার জন্য যে পরিমাণ বাজেট, এক দানা পরিমাণ থাকলেও সব মৃত্যুবরণ করবে। আমার ভাইরা, এই মানিকগঞ্জের মানুষ সৌদি আরব কি মারা যায় না? যায় না। মালয়েশিয়া, কাতার, ইন্দোনেশিয়া, জাপান, জার্মান, ওখানেও কেউ মারা যায় না? যায় না। কারণ কি জানেন? ওখানে মাটি দেওয়া হয়। আমরা যখন মানুষকে দাফন করি, মাটি দেওয়ার সময় একটা দোয়া পড়ি না? পড়ি না? বলুন আমার সঙ্গে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটিটা হাতে নিয়ে আমরা এই দোয়া পড়ি, মিনহা খালাকনাকুম। আল্লাহ ডাক দেয়া কয়, এই মাটির দ্বারা তোমাদেরকে বানাইলাম, ওয়া ফিহা নুঈদুকুম, আবার এখানেই তোমাদেরকে ফেরত নিয়ে আসবো, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার ওখান থেকে তোমাদেরকে পুনরুত্থান করব। ঠিক কিনা বলেন? এই জন্য মুফাসসিরিনে কেরাম লিখেন, যাকে বানানোর সময় যেই জায়গার মাটি তার দেহের মধ্যে আছে, যদিও বলবেন মাটি নয়, বীর্য, বীর্য তো মাটির থেকে উৎপাদন হয়। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন, তোমাদেরকে আমি আল্লাহ মাটি দিয়া বানাইছি। ওয়ালাকাদ খালাকনাকুম মিন তুরাব, তোমাদেরকে মাটি দিয়া বানাইছি। এ ভাই, মাটির থেকে যা উৎপাদন হয় সেগুলো আমরা খাই, আর এর দ্বারাই বীর্য হয়। তাই আল্লাহ মাটি দিয়ে আমাদেরকে বানাইছে। আরেক তাফসীরের মধ্যে আসে, ফি খালকি আবিকুম আদম, তোমাদেরকে যদিও মাটি দেয়া বানায় না, তোমাদের বাবা আদমকে মাটি দেয়া বানায়। বাবা যদি মাটির হয়, ছেলে কি নূরের হয়? বাবা যদি মাটির হয়, সন্তান কি আগুনের হয়? কথা কয়। এই জন্য আল্লাহ বলেন মাটি দেয়া বানাইছে। যেই জায়গার মাটি তোমার গায়ে আছে রে,
আবার ওখানে তোমাকে দাফন হতে হবে। যাদের খবর ইন্ডিয়াতে হয়, যাদের খবর মালয়েশিয়ায় হয়, যাদের খবর কুয়েত, কাতার, সৌদি আরবে হয়, বুঝতে হবে ওখানকার মাটি তার গায়ের মধ্যে লাগা। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ কইলে কি আল্লাহ খুশি হয় না বেজার হয়? আরো জোরে বলেন। যখন বান্দা সুবহানাকাল্লাহ সুবহানাল্লাহ বলেন, আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়া কয়, আয় আয় দেখে যায় এই গোরস্থানের উদ্দেশ্যে যে মাহফিল হচ্ছে। এখানকার মানুষ যারা মানিকনগর এলাকার মানুষ, মাধবপুর মানিকনগর এলাকার মানুষ, এত রাত্রে বসে বসে কি মারামারিতে লিপ্ত না অন্য কিছু করে? ফেরেশতারা কয়, না না, এরা তো তোমার পবিত্রতা বর্ণনা করে আর বলে সুবহানাল্লাহ। আর একটু আস্তে সুবহানাল্লাহ, আর একটু আস্তে সুবহানাল্লাহ। আবার কিছুক্ষণ পর পর এরা বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে মুসলমানের তাকবীরের আওয়াজ হবে, আকাশ বাতাস প্রকম্পিত হবে। বিজাতিরা তো মুসলমানদের অস্ত্রকে ভয় পায় না, মুসলমানদের জনবলকে ভয় পায় না। মুসলমান যখন আল্লাহু আকবার বলে, আল্লাহর কসম, ওই আল্লাহু আকবারের আওয়াজ তাদের কলিজার মধ্যে কম্পন তুলে। আল্লাহু আকবার বলে। जो वादिए फारा से उठी गोजी है वही तकबीर। आवाज কাফের মুশরিকদের কলিজার মধ্যে কম্পন তুলেছে। কথা বলে ঠিক না? হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররদি রাহিমাহুল্লাহ ইয়ামান থেকে বাংলাদেশের সিলেট অঞ্চলে পার আসছে। ঠিক কিনা বলেন? কোন জাহাজ দিয়ে আসে নাই, কোন প্লেন দিয়ে আসে নাই, নদী পথে আসছে। জাহাজ নাই, স্টিমার নাই, জায়নামাজ বিছাইছে। সুবহানাল্লাহ। কি বিছাইছে? জায়নামাজ। জায়নামাজের উপরে উঠে তিনি তার সঙ্গীরা বসেছে। আল্লাহ পানিকে অর্ডার দে, যা যা সুজা সিলেটের সুরমা নদীর মধ্যে গিয়া লাগবে। সুবহানাল্লাহ। আমি কার গোলাম? আল্লাহর। জোরে বলতো আল্লাহ। হযরত শাহজালাল ইয়ামানি মুজাররদি গোল গোবিন্দের রাজপ্রাসাদ, তিনি এসে তলোয়ার চালান নাই, অগ্নিয়াস্ত্র চালান নাই, কোন রকমের অ্যাটম বোম চালান নাই, পারমাণবিক চালান নাই। তিনি শুধু দাঁড়ায় বলছে আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলতে দেরি হয়, গোর গোবিন্দের তখতি দাউস রাজপ্রাসাদ টুকরো টুকরো হয়ে পড়তে দেরি হয় নাই। কি শক্তি? কার শক্তি? जो वादिए फारा से उठी गोजी है वही तकबीर। हंसती के सनम खानों के लिए, हंसती के सनम खानों के लिए, होता है हरम तामीरिहा। इल्म हुनर का गहवारा, तारीख करों से पारा, हर फूल निहाए के शोला, हर शर्वाया मीनारा। अल्लाहु अकबर। আমার ভাড়া আল্লাহ পাক ডাক দিয়া কয়, এ গোলাম, তুমি দুনিয়াতে আসার পূর্বে কি খাবে, কোথায় যাবে, কোথায় তুমি বসবাস করবে, সবগুলোই তো আমি আল্লাহ লিপিবদ্ধ করে রাখি। কেন রে তুমি এত পাগল হয়ে গেলা? সকালবেলা তোমার দোকানে যাও, রাত্রে 12টা হলে বাসায় ফেরত আস। মাঝখানে আমি আল্লাহ ডাক দিয়ে কই, গোলাম আয় আয়, মসজিদে এসে তুই আমার কুদরতি পায়ে সিজদা দিয়া যা।
কিন্তু না না, আল্লাহর ডাকে তুমি সাড়া দাও না, তুমি দোকানে বসে থাকো, যদি কোনো কাস্টমারও চলে আসে, অথচ ওই সময় কাস্টমার আসে তোমার পাশের দোকানের হাজি স্টোরের মধ্যে আসে, হাজি সাহেব মসজিদে চলে গেছে, তুমি দোকান খুলে বসা আছো, যে কাস্টমার আমার দোকান থেকে মাল জিজ্ঞাসা করো, ভাই কি লাগবে আসান আমার দোকানে আসে, জিজ্ঞাসা করে হাজি সাহেব কই, নামাজে গেছে, তাইলে নামাজ থেকে আসলেই মাল নিব, তোমার দোকান থেকে নিব। কথা বলেন ঠিক না বেঠিক? কে পাঠাইছেন? এ বদনসিব, এ বদনসিব, হতভাগা, দোকান খোলা রাখলি কাস্টমারের জন্য, কাস্টমার ধরা দিয়েও চলে গেল। কথা কয় না? কারণ রিজিকের মালিক কে? আল্লাহ বলেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, তোমার রিজিকের ভান্ডার আমি আল্লাহর কাছে যা তোমার জন্য বরাদ্দ আছে, এক দানা বাকি থাকতেও তুমি মৃত্যুবরণ করবা না। শুধু কি মানুষের রব? কথা কয় না? কুল কায়নাতের রব কে? আল্লাহ। হাতিরে কে খাওয়ায়? গেন্ডারকে কে খাওয়ায়? এরপরে বড় বড় হাতি, জানোয়ার সহ সিংহ, বাঘ, এগুলোরে কে খাওয়ায়? আমি আমার অনেক বয়ানে বলি, আল্লাহর রিজিকের মাথাতে যখন থাকে হৃষ্টপুষ্ট থাকে, যখন চিড়িয়াখানাতে পশুগুলোকে ঢুকানো হয় শুকায় যায়, ভোর রাত্রে পশুগুলো চিৎকার করে, আমার বাসার দিকে আমি রাত্রে যখন ভোর রাত্রে যখন ঘুম থেকে উঠি, তখন তাদের আর্তনাদ শোনা যায়, তাদের চিৎকার শোনা যায়। আমি তখন ভাবি, হায় হায়, এগুলো করুণ আর্তনাদ করে, একটাই মাত্র কারণ, ওই পশুগুলো বলে, এ জালেমের দল, তোরা কেন আমাকে খাঁচায় বন্দি করলে? আমার মালিক প্রতিদিন আমাকে টাটকা খাবারের ব্যবস্থা করত, কোনদিন আমার মালিক আমাকে বাসি খাবার খাওয়ায় না। কথা কয়? আর এখানে যার খাবারের দায়িত্ব আছে, এমন জালেমের জালেম, এমন দুর্নীতিবাজ, এমন লুটপাট, পশুর খানা পর্যন্ত লুট করে, টাটকা খাবার দেয় না, পচা খাবার পশুরে দেয়। এই পশুগুলো ঠিক মতো খাইতে পারে না, জীর্ণ শীর্ণ হয়ে যায়, কেমন যেন আর্তনাদ করে পশুগুলো বলতে থাকে, এ জালেম, তুই কেন আমার রিজিকের দায়িত্ব নিলি? আমার আল্লাহর কাছে যখন আমার রিজিকের দায়িত্ব ছিল, আমার আল্লাহ প্রতিদিন জঙ্গলের মধ্যে আমার সামনে টাটকা খাবার দিত। রিজিকের জিম্মাদার কে? আল্লাহ ডাক দেয়া কয়, ওয়ালা রাব্বা গায়রি, আমি ব্যতীত তোমাদের কোনো রব নাই, তোমাদের কোনো পালনেওয়ালা জাত নাই, কে লালন পালন করে? 3 নাম্বার হলো ওয়ালা তুশরিকু বি শাইআ, আমার সঙ্গে কাউকে শরীক করবা না। ও ভাই, এই 3টা সবক আল্লাহ আমাদেরকে রূহের জগতে দিয়ে বলে দিলেন, যাও যাও দুনিয়াতে যাও। 2 নাম্বার জগৎ, আল্লাহ ওখান থেকে আমাদেরকে মার পেটে পাঠাইছেন, ঠিক কিনা বল? যাকে যতদিন আল্লাহর ইচ্ছা মার পেটে রেখে আল্লাহ ডাক দেয়া কয়, এবার 3 নাম্বার জগৎ, দুনিয়ার জগতে যাও। সুবহানাল্লাহ। মনে রাখো, মনে রাখো, এটাই কিন্তু তোমাদের শেষ জগৎ নয়। 4 নাম্বার জগৎ হলো বরজখের জগৎ, কবরের জগৎ, ঠিক কিনা বলেন? यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना, कोई पीछे रवाना। এটা থাকার জায়গা নয়, ঠিক কিনা বলেন? ঠিক। আমার আপনার বাপ দাদা আছে না চলে গেছে? জোরে বলে। এক সময় এদের দাপট
এদের প্রভাবে এলাকায় কেউ থাকতে পারে না। এত প্রভাব ছিল, সরকার ছিল, মাতবর ছিল, কোটিপতি ছিল, কিন্তু আজকে নাই রে, বাবা নাই, দাদা নাই, তাদের জায়গাতে আমিও কিন্তু থাকবো না। একদিন আমারও ডাক চলে আসবে। প্রতিদিন খবরে আমাকে ডাকে আর বলে, আলায়া সাকিনাল কাসরিল মুআল্লা সাতুদফানু আন কারিবিন ফিত তুরাবি। এ অট্টালিকার বাসিন্দা, তুই 10 তলা বিল্ডিংয়ে বসবাস করিস, নামাজ পড়িস না, আলিশান খাটের মধ্যে শুয়ে থাকিস, তোকে কি একদিন নিচে আসতে হবে না? কথা বলেন ঠিক? আলায়া সাকিনাল কাসরিল মুআল্লা সাতুদফানু আন কারিবিন ফিত তুরাবি। শীঘ্রই তোমার কিন্তু মাটির ঘরে দাফন করা। এ ভাই, কবর প্রতিদিন আমাকে আপনাকে ডেকে বলে, আনা বাইতুদ দুদ, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল গুরবা। আমাকে চিননি রে, আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর। আমার মধ্যে কোনো লাইটিং এর ব্যবস্থা নাই, আমার মধ্যে কোনো আত্মীয় স্বজনের দেখা। তোমাকে রেখে চলে যাবে, মাটির মধ্যে শোয়াবে, ওখানে কোনো কম্বল দিবে না, 3টা সাদা কাপড়ের মধ্যে মোড়াইয়া সোজা মাটির মধ্যে শোয়াইয়া তোমার সন্তান, তোমার ভাই, তোমার আত্মীয় স্বজন তোমাকে ওখানে নামাবে। নামানোর পর তোমার মুখটা খুলে ফেলবে, কাফনের গিরাটা খুলে ফেলবে, তোমার মুখটা পশ্চিম দিকে রূপ করে দিয়ে আর থাকবে না, আর কবরে থাকবে না, সোজা 2 হাত দিয়ে চলে। মৃত্যু ব্যক্তি ডেকে বলে, এরে নিষ্ঠুরের দল, আগে যদি জানতাম তোরা এত নিষ্ঠুর হবে, এত পাষাণ হবে, তাইলে তোদের সঙ্গে আর কোনোদিন সম্পর্ক করতাম না। কেউ তাদের আত্মনাশ করে না। যখন মৃত ব্যক্তিকে লোহার খাটিয়ার মধ্যে, স্টিলের খাটিয়ার মধ্যে শোয়ায়, হাদিসে কয় ওই মৃত ব্যক্তি চিৎকার করে বলতে, আমাকে কেন লোহার খাটিয়াতে শোয়াইলাম? আমি তো ব্যথা পাই, আমি তো ব্যথা পাই, জীবনে কোনোদিন লোহার খাটিয়াতে শুই নাই, সবসময় সেগুন খাটে শুইছি, সবসময় তুষকের মধ্যে শুই, আমি ব্যথা পাই, তোমরা আমাকে ওখানে শোয়াই। কে গো কার কথা শুনে তাকে লোহার ঘাটিয়াতে শোইয়া গরম পানি যখন তার বডির মধ্যে ডালা হয়, চিৎকার করে বলে, আরে আমার গায়ে গরম পানি দিবে না, গরম লাগে, আমি সহ্য করতে পারি না। কেউ যে তার আর্তনাদ শুনে না, কেউ যে তার দিকে তাকায় না, গরম পানি তার শরীরের মধ্যে ঢালতে, ঠিক কিনা বলে? قليل عمرنا في دارنا ومرجعنا إلى بيت التراب له ملك ينادي كل يوم له ملك ينادي كل يوم لدور الموت وحنون الخراب। প্রত্যেক দিন একজন ফেরেশতা আমাকে আপনাকে ডাকতে থাকে, আরে গাফেল, আরে বেখবর, তুই নামাজ পড়িস না, রোজা রাখিস না, হারাম খাস, সুদি ব্যবসা করো, পাপ পবিত্রতার ধার ধারিস না, আরে যুবক তুই বিজাতীয় কালচার, ভ্যালেন্টাইন ডে পালন করো, ভালোবাসা দিবস পালন করো, তুই 35 নাচ পালন করো, না না, তোকে এই জন্য তো বানানো হয় না, তুই তো সেরের জাতি, তুই তো বীরের জাতি, তুই আমোদ ফুর্তি করবে, আনন্দ করবে, তুই জান্নাতে গিয়ে করবে। কথা বলে ঠিক? বিজাতির আবিষ্কার, চরিত্রহীন করা, হারামজাদার আবিষ্কার করা, ভালোবাসা দিবসের নামে যুবক যুবতীদেরকে রাস্তায় বের করে, রাস্তার মধ্যে গিয়ে আকাম কোকাম করে, তার দ্বারা যে সন্তান আসে, এটা বৈধ না অবৈধ? জোরে কম। হালাল জাদা না হারাম জাদা? আর মনে রাখবেন, এই বিজাতিরা তাদের দাম্পত্য জিন্দেগি নাই,
তাদের পশুত্বের জিন্দেগি, লিভ টুগেদারের জিন্দেগি, কয়েকদিন কারো সাথে থাকে, ভালোবাসে, এরপরে চলে যা। বাচ্চাটা কার এটা মাও খুঁজে পারে না। এই জন্য ইউরোপ কান্ট্রি কোন নাগরিকের সাথে তাদের বাবার নাম খুঁজে পাবে। ঘুমাই গেছেন মনে আপনারা? তো মাঝে মধ্যে একটু আওয়াজ দিয়ে, নাইলে মনে করবো আমার লাগায় ঘুমাইছে, অথবা মনে করবো একটু দেরি করে আসছে, রাগ করছে। আর যদি একটু হুমান করেন তাহলে কোনোটা মনে করবেন। রাজি আছেন তো? কষ্ট বেশি হয়েছে? আমি যদি আর একটু সময় নিয়ে রাগ করবেন? যদি কোনো কারণে একটা বাইরে যান, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। কত খুশি হচ্ছে মুরতাদরা, জানেন? এখানে দোয়া হবে, কেউ যাবে আমরা, কারণ তাদের হক আমাদের জন্য, আমরা তাদের জন্য দোয়া করা। কথা বলেন ঠিক কিনা? আর দোয়া যখন করা হয়, এই দোয়া মৃত ব্যক্তিদের রুহের মধ্যে যখন আল্লাহ পৌঁছিয়ে দেন, এরা এত খুশি হয়, এত খুশি হয়, এত খুশি হয়। হাদিসের ভাষায় একটা মানুষকে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে দিলে যে পরিমাণ খুশি হয়, তার চাইতেও বেশি খুশি হয় মৃত ব্যক্তি। আমরা কি চাই না আমাদের মা বাবাকে খুশি করে যাব? তাহলে ইনশাআল্লাহ দোয়া না করে কেউ যাব না। হাত তোলেন, হাত তোলেন। লিল্লাহি তাকবীর। মুসলমানের আওয়াজ এত ছোট হয় না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। আপনামান আল্লাহ হাত কবুল করেন। এতক্ষণ কিন্তু যাওয়ার সুযোগ ছিল, এখন হাত তুলে কিন্তু সুযোগটা বন্ধ করে দিয়েছে। এমনটা যদি বুঝতাম তাহলে তো হিসাব নিকাশ করে হাত উঠাই, তো বিপদে ফেলাইলেন। বিপদে পড়ছেন না লাভে পড়ছেন? আজকে আপনি দোয়া করবেন, এই যে এলাকার মানুষ সবাই মিলে আজকের এই দোয়ার আয়োজন করেছেন। নেক্সট প্রজন্মের যারা আসবে এরা আমাদের কাছ থেকে শিখবে যে আমাদের মুরব্বীরা, আমাদের সিনিয়ররা এখানে মুরব্বীদের জন্য, মরহুমদের জন্য দোয়ার আয়োজন করেছেন। আমরাও আমাদের মুরব্বীদের জন্য দোয়ার আয়োজন, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, ওই মৃত ব্যক্তিকে যখন খাতিয়াতি করে নেওয়া হয়, সে বুঝে তার সামনে কে, পিছনে কে, ডাইনে কে, বাম, চিৎকার করে আর বলে, কোন জায়গাতে আমাকে নিয়ে যাচ্ছ? এখানে তো কোনো লাইটিং এর ব্যবস্থা না যাই, ওখানে তো কোনো আত্মীয় স্বজন নাই, সাপ আর বিচ্ছু। আর যারা দুনিয়ার জিন্দেগিটা নিজের মন চাহি জিন্দেগি করছে, আল্লাহর ইবাদত বন্দেগি করে নাই, আল্লাহর কসম, ওই কবরের মাটি আল্লাহর কাছে বারবার বলে অনুমতি দাও, তাকে গ্রাস করে ফেলে। আল্লাহ কই দেখি না সবে বরাত সামনে আছে, তওবা করে কিনা। আল্লাহ কয় সুযোগ দি, রমজান সামনে আছে, রমজান এসে আমার কাছে তওবা করে কিনা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ গুনাহগারদেরকে দেখি কয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তুমি যতই গুনাহ করে থাকো, এ যুবক, তোমাকে নেশায় লিপ্ত করছে, সারাক্ষণ 24 ঘন্টা তুমি গান শোনো, বান্ধবীর নিয়ে, গার্লফ্রেন্ডকে নিয়ে তুমি ঘোরাফেরা করো, সব কিছু করো যুবক। আজকে আখির মুনাজাত, তুমি যদি মালিকের কাছে হাত তুলে তাওবা করো, আল্লাহর কসম, হাত তুলতে দেরি হয়, ওই হাত আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না। ইবলিসে, আপনাদের এলাকার ইবলিস তো যে কুয়াশা পড়ছে মনে ঘুমাই গেছে। আমরা আসার পথে রাস্তায় প্রচন্ড কুয়াশা হয়েছে, আমি আমার ড্রাইভারে বললাম, মনে হয় এলাকার ইবলিস ঘুমন্ত অবস্থায়, সজাগ নাই, সব বসে থাকবো সুন্দর বলে, নাহলে ইবলিস সজাগ থাকে তো খুঁচাইব। যুবকদেরকে বলবো যে আশপাশে অনেক বাদাম বোর্ড আছে, দেখা
আর মুরব্বীদেরকে খুঁজে ভাই আপনি ডায়াবেটিক্সের রোগ, আপনি প্রেশার ধরছেন পড়েন না খান। মুরব্বীরা কেউ আমার প্রেশার ধরছে না না ধরছে তোর কি ঠেকা লাগবে, কথা বলেন ঠিক না? কিন্তু কোন রকমে তুলতে পারলেই যথেষ্ট। ইবলিস কি চায় এখানে বসে আপনারা মোনাজাত করে যান? ইবলিস কত বড় জঘন্যতম খবিশ। আল্লাহকে কি বলে জানেন? আলা ফাবি ইজ্জাতি লাউফিয়ান্নাহুম আজমাইন। উলামায়ে কেরাম জানেন বাক্যটা এতটাই আরবি গ্রামার অনুযায়ী স্ট্রংলি বাক্য। এক তো আল্লাহর ইজ্জতের কসম খাইছে, লামে তাকিদ বা নুনে তাকিদ ইদাফাতুল জামা ইলাল জামা, গ্রামার অনুযায়ী এতটাই স্ট্রংলি বাক্য বলছে। তাহলে তো শিক্ষিত শয়তান। শয়তান কি মূর্খ না শিক্ষিত? শিক্ষিত। কথা কার? শিক্ষিত শয়তান। এই জন্য আল্লাহরে কয় ক্বালা ফাবি ইজ্জাতিকা লা উগফিয়ান্নাহুম। ওরে বাবা, আবার লাগাইছে আজমাইন, তাকিদের শব্দ। কয় একটা কেউ জান্নাতে আসতে দেব না। নাউযুবিল্লাহ। তবে জান্নাতে আসতে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। ডাইনি দিয়ে যাব, ডাইনি দিয়ে যাব, বামে দিয়ে যাব, সামনে দিয়ে যাব, পিছন দিয়ে যাব। কিভাবে তোমার বান্দারা জান্নাতে আসে দেখেন। নাউযুবিল্লাহ। আচ্ছা আপনারা বলুন তো দিক কি শুধু 4টা না 6টা? কথা কয় না? 6টা দিক হলো 6টা, উপরে নিচে ডাইনে বামে সামনে পিছনে। কথা কয় না? শয়তান 6টার কথা কইছে না 4টার কথা কইছে? মুফাসসিরিনে কেরাম বলেন নিচের কথা কয় না অহংকারের কারণে। কথা কয় কারণ নিচের দিকে তো অহংকারী যারা তারা তাকাইতে রাজি না। ছোট বাচ্চা যদি সালাম না দেয়, বাবা মার কাছে যায় বিচার যে তোমার পোলাটা আমারে দিকে সালাম দিছে। তুই সালাম দিয়া তারে শিখাইলে না কেন? কথা কয় সালাম দিছে না, তুই যায় বিচার দিলে তুই বল চাচা আঙ্কেল আসসালামু আলাইকুম। তাই তো পরের বার তোর সাথে দেখা হলে সালাম দিবে। তুই তো শিখাইছ ঠাডা, দেখলে কই ঠাটা। সালাম তো শিখাস নাই, ঠাডা শিখাইছস। আল্লাহ হাফেজ তো শিখাস নাই, গুড মর্নিং শিখাইছস। কথা বলেন ঠিক? মুসলমান ইচ্ছে তো কিছু শিখাস নাই। অহংকারের কারণে ইবলিস নিচের দিকে তাকায় না, উপরের কথা কয় নাই। কারণ ইবলিস জানে রে উপরের ক্ষমতা আমার নাই, এটা কার ক্ষমতা? আল্লাহ। আর জোরে বল আল্লাহ। আল্লাহ ইবলিসকে ডাক দিয়া কয় 40 বছর 50 বছর 30 বছর আমার বান্দা বান্দিকে বেনামাজি বানাবে, বেপরদাই চালাবে, হারাম খাওয়াবি রে। আজকের আখিরি মোনাজাতে যদি আমার কাছে একবার হাত তুলে তাওবা করতে পারে, আমি আল্লাহ 40 বছরের গুনাহ 40 সেকেন্ডের মধ্যে অল ডিলিট করে দিব। আমার আল্লাহর এই ক্ষমতা আছে না? আল্লাহ পারেন না? পারেন না। শুধুই যে অল ডিলিট করবে, শুধুই যে মাফ করে দিবে তা নয়। আল্লাহ ডাক দেয়া কই ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ ডাক দেয়া কয় গোলাম শুধুই যে মাফ করব তা নয়, গুনার জায়গাটা যে জায়গাটা গুনাহ দিয়ে পরিপূর্ণ ছিল আমি আল্লাহ গুনাহগুলো মাফ করে দিব, ওই জায়গাটা নেকের দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। কত বড় দয়ালু আমাদের আল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা দুনিয়ার জিন্দেগিটা অনেক দামি। হেলায় হেলায় কাটাই দেওয়ার জন্য দুনিয়ার जिंदगी নাই। আমল से बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में ना नारी है ना नूरी। আমল দিয়ে খবর বলবে নামাজ ঠিক মতো পড়েছেন,
রোজা রাখছেন, সবে বরাতে আমল করছেন, হালাল খাইছেন, হারাম বর্জন করছেন, যদিও আপনাকে এলাকার মানুষ কবরের মধ্যে মাটি দিয়ে শোয়াই দিয়ে আপনি আল্লাহর কসম মুনকার নাকির যখন সবাই 40 কদম চলে আসবে, দুইজন ইমিগ্রেশনের ফেরেশতা সুবহানাল্লাহ। এয়ারপোর্টে গেলে এক দেশ থেকে আরেক দেশে গেলে ইমিগ্রেশন হয় না, ভালো করে চেক আপ করে ফটোর সাথে মিল আছে কিনা, পাসপোর্টটা জ্বালিয়ে দিয়ে যখন সব ওকে হয় ঠিক আছে যান, আর যদি একটু সমস্যা হয় বসেন, আপনার এটা মিলতেছে না, বাইরে যান, কথা কয় না। আপনি যখন দুনিয়ার বর্ডার ক্রস করে কবরের বর্ডারে যাবেন, ওখানেও দুইজন ইমিগ্রেশন ফেরেশতা তাড়াতাড়ি চলে আসবে। মুনকার নাকির দুইজন ইমিগ্রেশনের ফেরেশতার নাম, আইসাই বলবেন মাগরুব পাসপোর্ট দেখান, আপনি যে বর্ডার ক্রস করলেন পাসপোর্ট কোথায়? আল্লাহু আকবার বলেন। এরপরে প্রশ্ন করবে আমার দিনু, আপনি কোন ধর্মের ছিলেন? আপনি কি খ্রিস্ট ধর্মের ছিলেন, হিন্দু ধর্মের ছিলেন, বৌদ্ধ ধর্মের ছিলেন, ইহুদি ধর্মের ছিলেন? আপনার ধর্মের পরিচয়টা দেন। পাসপোর্টে ভিসা লাগছে কিনা দেখি, কয় দিনের মেয়াদ, ভিসার মেয়াদ আছে না নাই? ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, প্রত্যেকটা কবরের সঙ্গে পয়গম্বরের রওজায়ে পাকের কানেকশন হয়ে যাবে। আল্লাহু আকবার। ইশারা করে দুইজন ফেরেশতা বলবে চিন্নি, তিনি কে রে, তার পরিচয়টা জানি। আপনাদের মতো যারা কুয়াশায় ভিজে, যারা কনকনে শীতকে উপেক্ষা করে খবরের সুয়াল জবাব রেডি করার জন্য গভীর রজনীতে বসে বয়ান শুনে মুস্কি হাসি দিয়ে বলবে ভাই কোনো কিছু ওকে না করে খবরে আসি নাই। কি জিজ্ঞাসা করেন? আমার রবের পরিচয় জানতে চান? বয়ানে শুনছি রে, আমার রব তিনি রে, যিনি আমাকে বানাইছেন, আমার মার পেটে খাবার দিয়েছেন, মার পেটের থেকে আসার পর মার বুকের দুধে আমার খানা দিয়েছেন, এরপরে চিকন চাউল দিয়ে খানা দিয়েছেন। আমার রব আর কেউ না, আমার রব হলেন একমাত্র আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। রব্বু বলতে দিলে হবে, ওই ব্যক্তি জবাব দিতে বলতে দিলে হবে রব্বি আল্লাহ, আমার রব আর কেউ নাই, আমার রব হলেন একমাত্র আল্লাহ। একটা ছোট্ট মজার ঘটনা বলবো, কষ্ট না নেই? আল্লাহর ওলি যারা হয়, তারা সারাক্ষণ আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে। খবরে যাওয়ার পর আল্লাহর একজন ওলি ছিলেন, ওলামায়ে কেরাম জানেন, আমাদের মাদ্রাসায় একটা কিতাব পড়ানো হয়, শরহুল আকায়েদ আন-নাসাফিয়্যা, আকীদার কিতাব। এটার লেখক হলেন আল্লামা নাসাফি রাহমাতুল্লাহ। তিনি অনেক বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন। ইন্তেকাল করার পর তার এক ছাত্র তাকে খাবে দেখলেন, তাকে খাবে দেখলেন। খাবে দেখার পর জিজ্ঞাসা করছেন, ওস্তাদ জি কেমন আছে? মুস্কি হাসি দিয়ে কি কয়, খুব ভালো আছে। এখানে একটা কথা আপনাদের বলে যায়, যেহেতু খবর আছে, কোন মৃত্যু ব্যক্তিকে যদি কেউ স্বপ্ন দেখেন, তাকে যে হালতে দেখবেন সে ওই হালতে আছে। আর জোরে কোন এটা একটা স্বপ্নের তাবির বলে গেলাম। যদি দেখেন সাদা কাপড় পরে বাগানে ঘুরতেছে, মনে করবেন জান্নাতে গেছে। যদি দেখেন যে সবার সাথে বসে হাসি খুশি কথা বলতেছেন, মনে করবেন জান্নাতি লোকদের সাথে আড্ডা মারতেছেন। যদি দেখেন যে মনটা খুব খারাপ, চেহারাটা মলিন, কষ্টের মধ্যে আছে, রোগী কষ্ট করতেছে, তখন মনে করবেন শাস্তির মধ্যে আছে। এটা কিতাবের বিস্তারিত বর্ণনা। তখন আপনার কাজ হবে দ্রুত, বাবা হোক, মা হোক, ভাই হোক, বোন হোক, দ্রুত তাদের নামে এতিমখানায়, গরিব মিসকিন অসহায়, তাদেরকে কিছু দান করা, আর আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ এই দানের ওসিলায় আমার মাকে, আমার বাবাকে মাফ করে। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহর ওলি একজন মহিলাকে স্বপ্ন দেখছে, সবাই লাইন ধরে সব নিতেছে, আর মহিলা হাসি খুশি বিছনার মধ্যে বসা আছে। জিজ্ঞাসা করেন, মা সবাই নিতেছে সব, তুমি যে তোমার আসনে বসা রয়েছে?
কই বাবা আমার সবের দরকার নাই, কারণ আমার একটা ছেলে দুনিয়াতে আছে, প্রতিদিন সকালবেলা দোকান খুইলা আমার নামে কিছু সব পাঠায়। আসতে সুবহানাল্লাহ। অমুক বাজারে অমুক দোকানে আমার ছেলেটা প্রত্যেক দিন দোকান খোলার সাথে সাথে এক পারা তিলাওয়াত করে, সূরা ইয়াসিন তিলাওয়াত করে করে বলে আল্লাহ আমার আম্মার রূহের মধ্যে পৌঁছাই দিও। তা আমার তো নিজস্ব সব আছে, মানুষের কাছ থেকে নিব কি লাগি? এরকম সন্তান বানানোর দরকার আছে না নাই? আর এমন সন্তান যদি বানায় যান, এটা ওই মেয়াদোত্তীর্ণ বোতল খায়, মেয়াদোত্তীর্ণ বোতল পর্যন্ত নেশা করে, মদ খায় আর রাস্তা দিয়ে যা। সাধারণত তো রাস্তার বিদ্যুতের পিলার গুলো মাঝখানে না সাইডে, বিদ্যুতের পিলার জড়ায় মাঝখানে রাখছে কেড়ে, এই যে মাঝখানে না সাইডে, বুঝতেই পারতেছে না এটা মাঝখানে আছে না সাইডে আছে। কথা আমার গাড়ি একবার আমার ড্রাইভারের সাইডে রাখছে, গাড়ির মধ্যে এসে টোকা দিতেছে, ড্রাইভার মাঝখানে রাখছেন গেলে আমি যেতে পারতেছি না, সারা রাস্তা গালে বলে যেতে পারতেছে না, কেন তার এলোমিল হয়ে গেছে। কথা পায় বাসায় যায় পরে জনে খাই আম্মা জান আপনি কেমন আছেন, তো পার্থক্য করতে পারতেছে না কোনটা মা কোনটা বোন, হয়ে গেছে। কথা বলেন ঠিক কেন? এমন সন্তান বানাই গেছেন ডাকাতি করে, হারাম খা, কোনদিন নামাজ পড়ে না, দেখি সন্তান দোয়া করবে বুঝেন। ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম আল মালু সালিহু লিররাজুলিস সালিহ। সন্তান যদি নেককার হয়, মা যদি নেকের পথে ব্যয় করে যাইতে পারেন, এটা কবরেও কাজে লাগবে, হাসরেও কাজে লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলেন স্বপ্ন দেখার পর পরের দিন ওই মার্কেটে আসলাম, লোকেশন অনুযায়ী মার্কেটের এক কর্নারে গিয়ে দেখলাম একটা সুন্দর যুবক দোকান খুলছে রে, সাথে সাথে কোরআনে কারীম হাতে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম হাতে নিয়ে ওই যুবক তিলাওয়াত করে, সূরা ইয়াসিন পড়ে, এক পারা কোরআন তিলাওয়াত করে হাত তুলে মালিকের কাছে কও, মালিক রে মা দুনিয়াতে নাই, এ মালিক কত কষ্ট করে মা আমাকে লালন পালন করে, আজকে নাই রে, আমার তিলাওয়াতের সওয়াব হলো মার রূহে পৌঁছাই। আল্লাহর ওলি ডাক দিয়া কয় যুবক, হে যুবক তিলাওয়াত চালু রাখ, তোমার তিলাওয়াতের সওয়াব আল্লাহ তোমার মার রূহের মধ্যে পৌঁছাই দে। আবার একদিন স্বপ্ন দেখলাম, লাইনের মধ্যে মা দাঁড়ানো, মা মনটা খারাপ, চেহারাটা মনে। আল্লাহর ওলি ডাক দিয়া কয় মা, গতবার তোমাকে যখন স্বপ্ন দেখি তুমি হাসি খুশি ছিলে রে, লাইনের মধ্যে দাঁড়ায় সওয়াব নাও নাই, আজকে কেন তোমার মুখটা মলিন, তুমি কেন বেজার, তোমার সিটের মধ্যে নাই। ওই মা কান্দে আর কয়, এ বাবা আমার যে সন্তান আমার জন্য বসে বসে দোয়া করতো, আমার জন্য বসে বসে তিলাওয়াত করতো, আল্লাহ তাকে নিয়ে গেছে, সে দুনিয়াতে নাই। সন্তানের দোয়া মা বাবার রূহের মধ্যে যায় না যায়? এজন্য ভাই শুক্রবার হলে আল্লাহর নবী কয় তোমার মা রাত্রে জাগ্রত থাইকা নিজেকে কঙ্কার বানাইয়া তোমাকে লালন পালন করে গেছে, তোমাকে বড় করে গেছে। শুক্রবার আসলে রে মাকে দেখার জন্য একবার যায়। মা কিন্তু দেখা যায় না, মাকে ডাকলে মা শুনে না, জবাব দেয় না। তুমি ওখানে গিয়ে একবার সূরাতুল ফাতিহা তিলাওয়াত করো, তিনবার সূরা ইখলাস তিলাওয়াত করো, মার জন্য আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, ওই সব আল্লাহ মা বাবার রূহের মধ্যে পৌঁছাইতে দেরি হয় না।
আল্লাহর ওলিকে তার শাগরেদ স্বপ্ন দেখলো আপনি কেমন আছেন, মুনকার নাকিরের জবাব দিতে পারছেন কিনা? আল্লাহর ওলি মুস্কে হাসি দিয়া কয়, যখন মুনকার নাকির ইমিগ্রেশনের পুলিশ আমাকে যখন প্রশ্ন করলো, প্রশ্ন করার সাথে সাথে আমি বললাম আপনাদের প্রশ্নের জবাব পদ্য আকারে দিব না গদ্য আকারে। সুবহানাল্লাহ। কালকে মুনকার নাকির হিমশিম খায় গেছে। কত মানুষকে প্রশ্ন করলাম, জবাব দিতে হিমশিম খায় যায়, আর এই মানুষটা কয় কবিতা আকারের জবাব দিয়েছি। আল্লাহু আকবার। মুনকার নাকির কয় তাইলে আপনার কাছে কবিতা আকারে শুনতে চাই। তাইলে খাতা কলম থাকলে লিখেন। আমি বলি আপনাদের প্রথম প্রশ্ন ছিল মার রব্বুক, তোমার রবকে। এটার জবাব আমি বানায় নিয়ে আসছি, রব্বি আল্লাযী লা ইলাহা সিওয়াহু। আমার রব, আমার রব। আমি কোন মূর্তির সামনে হরে কৃষ্ণ হরে রাম কই নাই, কোন মূর্তির সামনে মাথা নত করে নাই। গোটা জীবন আমার রবকে আমি সিজদা দিয়েছি। কোন ল্যাংটা শাহকে সিজদা দিয়ে নাই, কোন বদনা শাহকে সিজদা দিয়ে নাই, কোন খেতা শাহকে সিজদা দিয়ে নাই। কথা বলেন ঠিক? আমি এক জায়গায় যাই দেখি লেখা খেতা শাহ। আমি জিজ্ঞাসা করলাম ভাই খেতা শাহ পিসাব গায়ে দিত খেতাটা, উনি মারা যাওয়ার পর খবর দিছে এটার নাম হলো খেতা সার মাজার। আরেক জায়গায় যায় দেখি বদনাসার মাজার। ঠিক আছে, বদনাসার আমার মাজার পিসার যে বদনাটা বাথরুমে ব্যবহার করত, পরে এটারও দাফন করে একটা খবর বানাইছিল বদনাসার মাজার। আস্তাগফিরুল্লাহ বলে। সাবধান, এই কপাল একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ ব্যতীত কারো সামনে নত করা যায় না। ঠিক কিনা? যাই হোক, এই জন্য ইসলাম কোরআন বলে কদম বসি করা যায় না। আমাদের গ্রাম অঞ্চলের মুরব্বীরা অনেক সময় বিয়ে-শাদীর সময় বিদেশে যাওয়ার সময় আসার এই তোর চাচারে সালাম কর, কথা কয়, আর হে করি না। ইসলাম এটা অ্যালাউ করে না। আপনি সম্মান করার জন্য মুসাফা, সম্মান করার জন্য মুআনাকাত, কদম বুসি করতে গেলে মাথাটা নত করা লাগে, আর এই মাথা আল্লাহ ব্যতীত কারো সামনে নত করা যায় না। রাগ করতেছেন? রাগ করেন না, বাস্তব কথা বলে যাচ্ছে। রব্বি আল্লাযী লা ইলাহা সিওয়াহু ওয়া নবী মুহাম্মাদুন মুস্তাফাহু। আমার রব তিনি, যিনি ব্যতীত আর কোনো মাবুদ। আর আমার নবীর কথা বলে আরে বিশ্ব সেরা নবী, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকালাইন, আকায়ে নামদার, তাজদার মদিনা, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ধর্ম সম্পর্কে প্রশ্ন করেছেন, ওয়া দীনিয়াল ইসলাম ওয়া ফিলি দামিমুন আসআলুল্লাহ আফওয়াহু ওয়া আতাহু। আমার ধর্মের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। একটা ছোট্ট মজার কথা বলি, যদি আপনাদের কষ্ট হইতেছে আমি একটার ভিতরে দোয়া করে দিব। সবচেয়ে পৃথিবীতে সেরা ধর্ম হলো ইসলাম। সুবহানাল্লাহ। আমার ধর্ম, আপনার ধর্ম, কথা কয় না ঠিক। আর যত ধর্ম আছে সব ভুয়া। ঠিক। সেদিনকে ভুয়া ভুয়া বলছেন, ভুয়া তুই ভুয়া তুই ভুয়া, সব ভুয়া। কথা বলেন ঠিক কিনা? একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইসলাম ধর্ম আল্লাহ পাকের মনোনীত ধর্ম। বাস্তবতা কি জানেন? যত বিধর্মীরা পৃথিবীতে আসে ইসলাম নিয়ে দুনিয়াতে আসে, আবার যাওয়ার সময় ইসলাম নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আল্লাহ বলবেন যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এই যে বর্তমান বিশ্বের মোড়ল সুপার পাওয়ার রাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, না ট্রাম্প, আমি এর ট্রাম্প করি, কারণ হের পেটের মধ্যে যত মুসলমান বিদ্বেষী ময়লা আবর্জনা জমা আছে এটা আন্তর্জাতিক একটা ড্রাম। আইসেই বলছিল নতুন ক্ষমতা, আইসেই বলছিল ফিলিস্তিনে আগুন লাগাই। আল্লাহ এমন আগুন লাগাইছে হের বাড়ির মধ্যে ফায়ার সার্ভিস দিয়ে নিবেতে পারে না। মুসলমানদের অভিভাবক
আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কায়দা করো, এই যে আফগানিস্তান থেকে আমেরিকার সৈন্য ফেরত নিছে না, আপনারা দেখছেন না মিডিয়ার সামনে, আফগান নেতাদের সাথে বলতেছে ভাই চলেন না দোহা, কাতারের দোহায় ছোট একটা অফিসে বসে আমরা একটা চুক্তিপত্র করি, কোন রকম একটু বাইরে হতে পারি কিনা, একটু পথ করে দেয়। ঠেলার নাম আপনারা কি মনে করেন এমনি চুক্তিপত্র করতে বসছে না ঠেলা খাইছে? ঠেলা কি খাইছে জানেন? আমি নিজে সাক্ষী। অর্থাৎ আফগান ফেরত যত সৈনিক আমেরিকাতে যাচ্ছে তাদের ডাক্তার চেক আপ করার পর ডাক্তাররা প্রেসিডেন্টকে রিপোর্ট দিতেছে সবগুলো আফগান থেকে হাফ পাগল হয়ে আইতেছে। তাহলে তো ছোট্ট একটা স্কুলের কথা বলবো, হেডমাস্টার ক্লাস 2 ছাত্রদেরকে জিজ্ঞাসা করতেছে, এই বসো, যে বলতে পারবা যে আমার বয়স কত তাকে 500 টাকা পুরস্কার। আচ্ছা বলুন তো দেখি, ক্লাস 2 বলবেন কেবল দুনিয়াতে 2 দিন আগে, এখনো মুখের মধ্যে মার দুধের গ্রাম লাগে কথা পায়। আর হ্যাঁ যায় বলতেছি কি আমার বয়স কত বলতে পারলে 500 টাকা পুরস্কার। কথা বলেন ঠিক কিনা? কোন বাচ্চারা কিছু কয় না, একটা দাঁড়ায় গেছে মাঝখানে, ইয়েস স্যার, ইয়েস স্যার কে দাঁড়ায় গেছে, স্যার আমি বলতে পারবো। আচ্ছা বলো, কয় স্যার আপনার বয়স 60। কোনো কথা নাই বার্তা নাই, হ্যাঁ কি বেলাইছে। তো স্যারে আবার প্রশ্ন করলো তুই বুঝলি কেমন করে আমার বয়স যে 60? কয় আমাদের বাড়িতে একটা হাফ পাগল আছে, এটার বয়স 30। আমাদের বাড়িতে যে হাফ পাগল আছে এটার বয়স কত? 30। আর আপনি যেহেতু ফুল পাগল কাজে কাজে আপনার বয়স কত? 60। হাফের যদি 30 হয় ফুলের কত হবে? কথা বলেন ঠিক কিনা? সবগুলো অ্যাব নরমাল হয়ে হাফ পাগল হয়ে ইন্ডিয়াতে ফেরত দাঁড়িয়ে আমেরিকাতে ফেরত যাচ্ছে। তখন ডাক্তাররা বলল স্যার যদি দ্রুত গতিতে এই সৈন্যগুলোকে ফেরত না হাফ পাগলের মেলা বসবে। কথা পায় না, আপনার কি পাগলের কারখানা, আন্তর্জাতিক কারখানা হবে আমেরিকা। আর পাগলের কোনো ধর্ম নাই। যদি আপনি বলেন যে আফগানিস্তানের দিকে গুলি করে, মনে করবে আপনি আফগান। ছাগলে কি না খায়, পাগলের কি ঠিক কিনা? এই ঠেলা পড়ার কারণে সমস্ত সৈনিকগুলোকে ফেরত নিছে যে না আমরা তোমাদের কাছে মাপ চাই। আল্লাহ মুসলমানদেরকে ডাক দিয়ে বলে তাদের কাছে পারমাণবিক আছে, অগ্নিয়াস্ত্র আছে, অ্যাটম বোম আছে, ক্রুজ ক্ষেপণাস্ত্র আছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে, কিন্তু মনে রাখো আমি আল্লাহ তাদের সঙ্গে নাই। ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم। আল্লাহ দেখো এই ইমানদার মুসলমান ভয় পাবি না, ভয় পাবি না। তাদের কাছে অস্ত্র আছে আমি নাই, তোদের কাছে অস্ত্র নাই আমি আল্লাহ আছি। डरते नहीं मुसलमान दुनिया में किसी से, डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, बाजू तेरी तौहीद की कुव्वत से कभी है, इस्लाम तेरा दीन है तो मुस्तफा भी है। सुभान আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। বলেন আমি কবিতা করে জবাব দিলাম ওয়া দীনিয়াল ইসলাম ওয়া ফিলি জামিমুন আসআলুল্লাহ আফওয়াহু ওয়া আতাহু। সুবহানাল্লাহ। আপনারা যারা আজকে কষ্ট করে কোরআনের মাহফিলে গনগনে শীতকে উপেক্ষা করে বসে আছেন, মুনকার নাকির যখন 3টি প্রশ্ন করার জন্য আসবে সুজা বলবেন ভাই বিরক্ত কইরো না, এই প্রশ্নের জবাব রেডি করার জন্যই তো রাতে 1টা পর্যন্ত বসে বয়ান শুনছি। সুতরাং জবাব নাও রব্বি আল্লাহ ওয়া দীনুল ইসলাম ওয়া হাযা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। প্রত্যেকটা বিধর্মী, আপনি ডোনাল্ড ট্রাম্প বলেন,
সিন জিন পিন টিং বলেন, আর ভ্লাদিমির পুতিন বলেন, আর আকাটা দাদা নরেন্দ্র মোদী বলেন, সবগুলো দুনিয়া থেকে যাওয়ার সময় ইসলাম গ্রহণ করার চেষ্টা করে। যদি আমার কথাটা বিশ্বাস না হয়, কি করছিল ডোনাল্ড ট্রাম্প কোনোদিন ইসলাম গ্রহণ করে? আল্লাহ কয় করেন। যখন খেলার নাম বাবাজি দেখবো, আজরাইল আসতেছে ডান্ডা নিয়ে, ভাই আমি মুসলমান, কথা কা আজরাইল কই ভাই আমি মুসলমান। ফালাম্মা রাআউ বাসানা ক্বালু আমান্না বিল্লাহি ওয়াহদা ওয়া কাফারনা বিমা কুননা বিহি মুশরিকিন। ডোনাল্ড ট্রাম্প বলবে, ভ্লাদিমির পুতিন বলবে, শি জিনপিং বলবে, আকাটা নরেন্দ্র মোদী বলবে, ঠিক কিনা? সবগুলো বলবে আমান্না বিল্লাহি ওয়াহদা, একমাত্র আল্লাহকে বিশ্বাস করলাম, ওয়া কাফারনা বিমা কুননা বিহি মুশরিকিন। আমি মূর্তি দেবতাকে মানি না, হরে কৃষ্ণ হরে রামকে মানি না, আমি আল্লাহকে মানি। আল্লাহ ডাক দিয়া কয়, এতদিন কি তোর স্বীকারোক্তি দেওয়ার সময় ছিল না? এখন ঠেলার নাম বাবাজি দেখছো, এখন স্বীকারোক্তি দিলে কোনো লাভ হবে না। فلم يكن ينفعهم إيمانهم لما رأوا بأسنا سنة الله التي قد خلت في عباده وخسر هنالك الكافرون। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনার দুনিয়ার জিন্দেগিটা যেমন হবে, খবরটা কথা কয়। যদিও আপনাকে দেখা যাচ্ছে তিনটা সাদা টুকরার মধ্যে পেছায়া দিয়ে আসছে, কিন্তু হাদিসই কি করে জানেন? ইমিগ্রেশনের ফেরেশতার জবাব যখন দেওয়া শুরু হয়ে শেষ হয়ে যাবে, আল্লাহ ডাক দিয়া করবে, দেরি করিস না, জান্নাতি লিবাসটাকে পরাই। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো তাকে মাটির মধ্যে শোয়াই দিয়া চলে গেছে, দেরি করিস না, জান্নাতি গালিচা নিয়ে বিছাইবি, জান্নাতি সুযোগ সুবিধা চালু করে। আমার ভাই, তাইলে দুনিয়ার জিন্দেগিটা তামাশার মধ্যে কাটানো যাবে না। দুনিয়ার জিন্দেগির পর অনন্ত অসীমকালের জিন্দেগি আছে না নাই? অনেকে কয় কি জানেন, সমাজের মধ্যে মইরা গেলাম তো শেষ না রে, না মরে গেলাম তো শেষ না শুরু। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह हयात जिंदगी। অসীম কালের জিন্দেগি শুরু হয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার